আল্লাহ বলেন এই যে পাহাড়গুলো আমি বসালাম, দুনিয়ার কোনো মানুষ পাহাড় বানায় নাই, বানাইছেন কে? আওয়াজ করে বলতে হবে বানাইছে কে? আল্লাহ বলেন পাহাড়গুলো আমি বানালাম জমিনে যেন তোমরা বসবাস করতে পারো। এই জমিনের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলো বসিয়ে দিলাম যেন জমিন নড়াচড়া না করে, জমিন থেকে যেন পানি বের করতে পারো, জমিন থেকে যেন উদ্ভিদ জন্ম হয়, সেখান থেকে যেন তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে জমিনের প্রান্তে প্রান্তে বসিয়ে দিয়েছি। দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা আছে পৃথিবী থেকে নাড়বে, একটু নড়াচড়া দিবে পারবে? আল্লাহ বলেন পাহাড় বানাইলাম, এই পাহাড় দিয়ে জমিনের স্থিরতা দান করলাম, জমিন স্থির হয়ে গেল, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই নাড়ানো। আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে লড়াইতে পারে কি পারে না? ভূমিকম্পের মাধ্যমে 7 সেকেন্ড 13 সেকেন্ডের মাধ্যমে অহংকারী প্রাসাদগুলোকে জমিনের সাথে মিশিয়ে দিতে পারেন কে? অনেকে অহংকার করতে করতে এক পর্যায়ে এমন চলে যায় বিশাল বড় বড় টাওয়ার বানায়, রাজপ্রাসাদ বানাইতেছে। অহংকারের জন্য তার সামনে দাঁড়ানো যায় না, আল্লাহর কোন বিধানকে পাত্তাই দেয় না, ইসলামকে গালমন্দ করে, নবীকে গালমন্দ করে, আল্লাহকে গালমন্দ করে। আল্লাহ বলেন এই অহংকারী প্রাসাদগুলো গড়ে ওঠে, এই প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, যেই জমিনটাকে পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই নাড়ানোর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে মুহূর্তের মধ্যে নাড়িয়ে এই অহংকারী প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, ঠিক না? এই জন্য পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করলেন, জমিনটাকে স্থির করার জন্য স্থাপন করে দিলেন। কিন্তু দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা না থাকলেও এই জমিন নাড়তে পারে কে? আল্লাহ চাইলে এই মুহূর্তের মধ্যে পূর্ণ পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। এই জন্য আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত করলো, সে মুখ ফিরিয়ে নিল, অবাধ্য হয়ে গেল এবং মুসা আলাইহিস সালামকে মিথ্যা নবী হিসাবে এবং জাদুকর হিসাবে কি করলো? আখ্যায়িত করলো। শেষ পর্যন্ত ফেরাউন কি করলো? মুসা আলাইহিস সালামের উপর চড়াও হয়ে পড়ল। সে ঘোষণা দিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, তুমি যে মুজিজাগুলো, যে নিদর্শনগুলো আমার কাছে পেশ করেছো, এগুলো কিছুই না, এগুলো বড় কিছুই না, এগুলো জাদু। অথচ জাদুকররা কি বলছে? জাদুকররা কি বলছিল? যেগুলা জাদু না, এগুলা সত্য নবীর মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। এই মুজিজা জাদুকররা স্বীকার করছে, কিন্তু ফেরাউন স্বীকার করে নাই। ফেরাউন কি বলল? যেগুলো হলো জাদু, জাদু ছাড়া আর কিছুই না। কিন্তু যাদের কাছ থেকে জাদু কি জাদু না, যারা জাদু সম্পর্কে অভিজ্ঞ, যারা জাদু সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত, জাদুবিদ্যা যাদের কাছে আছে, তারাই যখন বলল যে মুসা আলাইহিস সালামের এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, তখন ফেরাউনের কি করা উচিত ছিল? মুসা আলাইহিস সালামকে মেনে নেওয়া। কিন্তু কি করলো? সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা, পেছন ফিরে চলে গেল এবং সব জনগণকে একত্রিত করে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, ঘোষণা করলো যে আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। তো সে সবচেয়ে বড় খোদা দাবি করলো। তার পূর্বে দাবি করেছে নমরুদ, তার পূর্বে দাবি করছে কে? নমরুদ বলল আমিও কি আনা রাব্বুকুমুল আ'লা, আমিও সবচেয়ে বড় খোদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উপমা আমাদের জন্য আনলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই দাওয়াতের প্রসঙ্গটার পরে ফেরাউনের এই ঘোষণার পরে তার কি পরিণতি হয়েছে সেটা আল্লাহ পাক জানাইতেছেন। আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি দিয়ে পাকড়াও করলেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ এটা প্রকাশ করলেন যে আমি ছাড় দিয়েছি ফেরাউনকে, লং সময় আমি তাকে দিয়েছি, সুযোগ দিয়েছি, ছাড় দিয়েছি, কিন্তু আমি একেবারে ছেড়ে দেই নাই। আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, দুনিয়া এবং আখিরাতের শাস্তি দ্বারা আমি তাকে পাকড়াও করেছি। দুনিয়ার শাস্তিটা কেমন ছিল? ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে এমন ব্যক্তিদের জন্য ফেরাউনের এই ঘটনার মাঝে আল্লাহ পাক কি করলেন? ইবরত এবং শিক্ষা
উপদেশ রেখে দিলেন। ফেরাউনের সাথে কি ঘটেছিল? ফেরাউন ঘোষণা করলো যে মুসা আলাইহিস সালাম কি করবে? মেরে ফেলবে। ফজরের পরে সকালবেলা তার উপর কি হবে? আক্রমণ হবে। মুসা আলাইহিস সালাম এই সংবাদ পাওয়ার পরে সবাইকে একত্রিত করে কি করলেন? রওনা করলেন। মুসা আলাইহিস সালাম সামনে দৌড়ায় তার বাহিনী নিয়ে, আর ফেরাউন পেছন দিক থেকে কি করলো? পাকড়াও করতে লাগলো। এক পর্যায়ে এমন হলো নীল নদের সামনে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অনুমতি দিলেন যে লাঠি তুমি নদীর উপরে আঘাত করো। যখন লাঠি আঘাত করলো, আল্লাহ পাক 12টা রাস্তায় পরিণত করলেন। কয়টা রাস্তা ছিল? আওয়াজ করে বলতে হবে, কয় রাস্তা? 12টা রাস্তায় পরিণত হলো। প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক 12টা রাস্তা কেন করলেন? প্রশ্ন আছে না নাই? বনি ইসরাইল এমন এক জাতি যে জাতিরা ছিল সবচেয়ে দুষ্ট জাতি। এদের স্বার্থপরিতা সবচেয়ে বেশি ছিল। আমরা কিন্তু বনি ইসরাইল না, আমরা কি? বনি ইসমাইল। আমরা কি? বনি ইসমাইল। আমরা বনি ইসরাইল না। আল্লাহ পাক ওই জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে বনি ইসরাইল বানান নাই, বনি ইসমাইল বানাইলেন। বিশ্বনবীকে ইসমাইলের উরুজ্জত থেকে আল্লাহ পাক পাঠাইলেন, ইসরাইল থেকে নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তায় পরিণত করে দিলেন। কারণ হলো বনি ইসরাইল এত দুষ্ট জাতি যে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের রাস্তা দিয়ে হাঁটতো না। মুসা আলাইহিস সালামের যে বাহিনী ছিল, এই বাহিনী ছিল 12 গোত্রের বাহিনী, 12 গোত্রের লোক। এজন্য 12 গোত্র 12 রাস্তা দিয়েই পার হবে, এক রাস্তা দিয়ে তারা পার হবে না। কেমন তেরা জাতি! শুধু তাই নয়, যখন চলে গেছে ওই জায়গায় নদী পার হয়ে যাওয়ার পরও ওই জায়গায় পানি পান করবে। আল্লাহ বললেন পাথরের উপরে আঘাত করো। লাঠি দিয়ে পাথরে আঘাত করছে। আল্লাহ পাক 12টা ঝর্ণায় পরিণত করছেন। সুবহানাল্লাহ। এক ঝর্ণা থেকে 12 দল খাবে না, এই জন্য আলাদাভাবে 12টা ঝর্ণারও ব্যবস্থা করে দিলেন। এমন তেরা জাতি। এই তেরা জাতির জন্য আল্লাহ পাক এমন রাগী নবী পাঠাইছেন যে এগুলাকে সহ্য করার জন্য রাগী নবীরই প্রয়োজন। ঠিক কিনা? রাগী নবী। মুসা আলাইহিস সালামকে পাকড়াও করবে। পেছন থেকে ফেরাউন আসতেছে দলবল নিয়ে, সুসজ্জিত অবস্থায়। এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউন নদী দিয়ে পার হতে আরম্ভ করলো। মাঝখানে যখন চলে গেল, আল্লাহ বললেন পানি তোমাকে আমি অনুমতি দিয়েছি 12 রাস্তা হওয়ার জন্য, আর সঠিক জায়গায় আপন জায়গায় থাকার সময় নাই, তুমি তোমার আপন জায়গায় চলে যাও। রাস্তা হয়ে থাকার প্রয়োজন কি নাই। মুসা চলে গেছে, এবার তুমি একত্রিত হয়ে যাও। সাথে সাথে পানি একত্রিত হয়ে গেল, ফেরাউন ডুবে মারা গেল। এই যে একটা পরিণতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন আমি শুধুমাত্র তাকে নীল নদের মধ্যে ফেলে ডুবাইয়া মারি নাই, তাকে আমি কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে সংরক্ষিত রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। এই পর্যন্ত কোনো মেডিসিনের প্রয়োজন হয়েছে? এমন মেডিসিন দিয়ে আল্লাহ পাক পুরাইছে নীল নদের মাঝে যে এখনো পর্যন্ত কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে। এই যে একটা ইবরত, শিক্ষা আল্লাহ বলার জন্য কি করলেন? রেখে দিলেন। আল্লাহ বলেন যারাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যারাই আমার নবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যারাই আমার ওয়ারিসে নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, যারাই আমার কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের পরিণতি এটা হবে। এই জন্য আল্লাহ বললেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না, তারা কখনো নবীদের বিরুদ্ধে যাবে না, তারা কখনো ওয়ারিসে নবীদের বিরুদ্ধে যাবে না, তারা কখনো সুন্নতের বিরুদ্ধে যাবে না, তারা কখনো কোরআনের বিরুদ্ধে যাবে। যদি যায়, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। যদি চলে যায় তাহলে সে আল্লাহকে ভয় করলো না, আর যে ভয় করলো না তার পরিণতি ফেরাউনের চাইতে আরো কি হবে? খারাপ হবে। এই জন্য আল্লাহ পাক শিক্ষা রাখলেন ফেরাউনের এই দৃষ্টান্ত থেকে। আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা।
ফেরাউন এমন করেছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী আলাইহিস সালামকে সে বলতে লাগলো, আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবে, এটা কখনো হতে পারে না। আমরা মাটির সাথে মিশে যাব, পোকায় খেয়ে ফেলবে, গলে যাব, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমাদের কোনো অস্তিত্ব বাকি থাকবে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের অস্তিত্ব যখন বিলীন হয়ে যাবে, মাটিতে যখন আমরা মিশে যাব, আমরা যখন আমাদের কোনো পরিচয় থাকবে না, যখন আমাদেরকে পোকা মাকড় খেয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, তখন আল্লাহ পাক আবার কি করে আমাদেরকে পুনরায় আগের মতো করে জীবিত করবে। এটা আহলে আরবরা মানতে রাজি ছিল না, তারা বিশ্বাস করতে না, তারা অবিশ্বাস করে, তারা বলে না এটা হতে পারে না, মানুষ মারা যাবে, মাটিতে মিশে যাবে, আবার কি করে আল্লাহ পাক হুবহু ওই চেহারায় ওই আকৃতি দিয়ে দাঁড় করাবে, এটা হবে না, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব আসমান থেকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল যাও আমার হাবিবকে এই মেসেজটা তুমি দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতুম আশাদ খালকান আমিস সামাউ বানাহা, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ বলেন আমি তো আসমান বানাইছি, এই যে আসমান বানাইলাম, আমি কি আসমান পূর্বে থেকে দ্বিতীয় আর একটা আসমান দেখে বানাইছি নাকি? দ্বিতীয় কোনো আসমান না দেখে আমি বানাইলাম। আমি আল্লাহ পাক মানুষ বানাইলাম, পূর্বে কোনো মানুষের আকৃতি দেখে বানাইছি নাকি? আল্লাহ বলেন আমি পূর্বে কোনো মানুষের আকৃতি দিয়ে আমি মানুষ বানাই নাই। কোটি কোটি মানুষ, অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ বানাইছেন। এই মসজিদের মাঝে অনেক মুসল্লি আসবে, কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে, আছে চোখ দুইটা থেকে একটা বেশি আছে এমন, একটা কম আছে এমন, কারো নাক নাই, কারো কান নাই এমন, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে। সব কিছু থাকা সত্ত্বেও এক চেহারার সাথে আরেক চেহারার কোনো মিল বানাইছেন কে? আল্লাহ বলেন এই যে আকৃতি আমি বানাইলাম, পূর্বে কোনো মানুষ আমি দেখে বানাই নাই, আমি না দেখে আমি আল্লাহ পাক বনি আদমের এই চেহারা এই আকৃতি বানাইলাম। কিন্তু তারা বলে বিলীন হয়ে যাওয়ার পরে আর বানাতে পারবে? আল্লাহ বলেন না দেখে যদি আমি বানাইতে পারি বান্দা, দেখে কেন আমি হুবহু এই মানুষটা বানাতে পারবো না? এটা কোনো প্রশ্নই হতে পারে না। আল্লাহ বলেন তোমরা মানুষ, আমি মানুষের মাঝে এমন মেধা দিলাম, তোমাকে হুবহু বছরের পর বছর ভিডিও ধারণ করে রাখবে। তুমি যেমন কথা বলবে, তোমার চাকরিতে যেমন এটা ভিডিওতে পাবে। ডিভাইসের ভিতরে কে ঢুকাইলো? এই যে মানুষ সিস্টেম করে ডিভাইসের ভিতরে মানুষটাকে ঢুকিয়ে দিল, হুবহু কথা, হুবহু আকৃতি আছে না নাই? আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমরা মনে করো যে আমি আসমান, আমি মানুষ দ্বিতীয়বার বানাতে পারবো না, কিন্তু আমি তো আসমানও বানাই রাখছি। সুবিশাল আসমান, কোনো ফিলারের প্রয়োজন হয় নাই, কোনো খুঁটির প্রয়োজন নেই, খুঁটিবিহীন এই আসমান বানাইছেন কে? আওয়াজ করে বলতে হবে বানাইছেন কে? আমরা বানাতে পারবো? এই ছোট্ট একটা মসজিদ বানাইছি, কতগুলো যে ফিলারের প্রয়োজন হয়েছে, গুনতে গুনতে 5 মিনিট লাগবে, ঠিক কিনা? কিন্তু এই সুবিশাল আসমান আল্লাহ পাক বানাইলেন, কোনো খুঁটির প্রয়োজন হয়েছে? কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত বলতে পারছে যে পৃথিবীর ওই প্রান্তে অনেক প্রান্তে একটা ফিলার আছে? আছে? খুঁটিবিহীন আসমান কে দিলেন? কে? আল্লাহ। দুনিয়ার কোনো সাধ্য? আল্লাহ বলে আসমানের দিকে তাকাও না, আসমানটা কে বানাইল? আমি মানুষ বানাইতে পারবো না, এত বড় আসমান যদি আমি বানাতে পারি, তোমার মতো ছোট্ট একটা মানুষের আকৃতি আমি দ্বিতীয়বার বানাতে পারে না, এটা হতেই পারে না, এটা তো প্রশ্নই হতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের এই ছাদটাকে সুউচ্চ করেছি, ফাসাওয়াহা এবং সুবিন্যস্ত করেছি। আসমানটাকে সুবিন্যস্ত করছেন কে? আমি আসমানকে সুবিন্যস্ত করলাম। সুবিন্যস্ত কিভাবে করলেন? আল্লাহ পাক সূর্যের জায়গায় সূর্য দিলেন, চন্দ্রের জায়গায় চন্দ্র দিলেন, নক্ষত্রের জায়গায় নক্ষত্র দিলেন, লক্ষ লক্ষ অসংখ্য নক্ষত্র আল্লাহ পাক আসমানে রাখলেন। কোন নক্ষত্র একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়? সূর্য চন্দ্রের সাথে সংঘর্ষ হয় না। আল্লাহ বলেন এই সুবিন্যস্ত কে করলেন? আল্লাহ বলেন আসমানকে আমি সুবিন্যস্ত করলাম। যখন চন্দ্র উঠে যায় সূর্য থাকে না, আবার যখন সূর্য উঠে যায় চন্দ্র থাকে না। যখন যেটার প্রয়োজন সেটা সেট আপ করেছেন কে? আল্লাহ বলেন দিনের বেলা সূর্যের প্রয়োজন, আমি সূর্য দিলাম। রাতে সূর্য, দিনে চন্দ্র, চলবে?
চলবে না। আল্লাহ বলেন এই সূর্য দিয়ে তোমাদের অনেক উপকার হয়, কাপড় চোপড় শুকাতে হয়, মাটি শুকাতে হয়, জমিন শুকাইতে হয়। এই সূর্যের তাপ মানুষের দেহের মধ্যে প্রয়োজন। সূর্যের তাপ না থাকলে মানুষ বাঁচতে পারতো না। আবার সূর্যের তাপ দিলে আল্লাহকে গালিগালাজ আছে না নাই? এমন রোদ দিছে, আল্লাহ এত রোদ না দিলে তো পারতো। এটা হয় নাই, আছে না নাই? হয়েছে না হয়েছে এটা আমাদের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার? কতটুকু রোদ কখন দিবে এটা সবচেয়ে ভালো জানেন কে? আমাদেরকে মেনে নিতে হবে। আমাদেরকে কি করতে হবে? মেনে নিতে হবে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাস আছে না নাই? করোনা ভাইরাস, অমুক ভাইরাস, অমুক ভাইরাস, আছে না নাই? আল্লাহ পাক বলেন এই ভাইরাসগুলোকে কেটে দেওয়ার জন্য রোদ্রের প্রয়োজন আছে না নাই? এই রোদের মাধ্যমে অনেক কীট পতঙ্গ, অনেক ভাইরাসগুলো কি হয়? কেটে যায়। গরম পানিতে দিলে অনেক ভাইরাস কেটে যায়। তো এই যে গরম, এটার মধ্যে অনেক ফাজাইল আছে, সূর্যের তাপে অনেক ফাজাইল আছে। আবার চন্দ্র দিলেন, আমরা মনে করি চন্দ্র তো কিছুই না, এটাতে কি হয়? আলো দেয়। এই আলো না হইলে তো চলে, ঠিক কিনা? এই চন্দ্র আল্লাহ এত হালকা যে আলো, এই মৃদু আলোর মাঝে আল্লাহ পাক এমন সুন্দর, এমন নিয়ামত আল্লাহ পাক রেখে দিলেন, এটা আমাদের বুঝে আসে। বিজ্ঞানীরা বলে এই সূর্য, ইসলাম বলে এই সূর্য আল্লাহ পাক অনর্থ সৃষ্টি করে নাই, এই চন্দ্র আল্লাহ পাক অনর্থ সৃষ্টি করে নাই। এই চন্দ্রের আলো আমরা না হইলেও চলে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই চন্দ্র আলো দেওয়ার জন্য বানায় নাই। আলো দেওয়ার জন্য বানাইছেন কি? সূর্য। চন্দ্র আমাদেরকে আলো দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ পাক আমরা যেই ফলমূল, আমরা যেই উদ্ভিদ খাচ্ছি, জমিন থেকে যেই ফলগুলো উঠছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফলের আলাদা আলাদা কালার দেওয়ার জন্য এই চন্দ্রকে বানাইলেন। সুবহানাল্লাহ। চন্দ্র না থাকলে ধানের কালার আসতো না, আপেলের কালার, আমের কালার এক হয়ে যেত। এক একটা ফলের আলাদা কালার ধারণ করার জন্য আল্লাহ পাক চন্দ্রকে বানাইলেন। সুবহানাল্লাহ। এই নক্ষত্র, এক একটা নক্ষত্র কত বড়! এই পৃথিবীরও লক্ষ লক্ষ গুণ বড় এক একটা নক্ষত্র, কিন্তু আমরা দেখি অনেক ছোট, তাই না? এই জন্য অনেকে চিন্তা করে যে আল্লাহ পাক সবচেয়ে নিম্ন জান্নাতীকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন, কোত্থেকে তো জায়গা আসবে? অথচ এক একটা নক্ষত্রের ভিতরে জায়গার পরিমাণ লক্ষ লক্ষ পৃথিবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ। এক একটা নক্ষত্র কত বড়! টাকার অভাব আছে জান্নাত বানানোর জন্য? প্রত্যেকের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তারা মনে করে যে না, মানুষ দ্বিতীয়বার বানাতে পারবে না। আল্লাহ পাক প্রশ্নের জবাব দিলেন যে যেটা না দেখে বানানো যায় সেটা দেখে কেন বানানো যাবে না? এটা তো আরো সহজ। না দেখে বানানো যদি সম্ভব হয় তো দেখে বানানো কেন অসম্ভব হবে? এটা আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন। তারপরে বললেন রাফা'a সামকাহা ফাসাওয়াহা, এই যে আসমান আমি উঁচু করলাম, কোন ব্যক্তি এ পর্যন্ত লাগল পাইছে? হ্যাঁ, স্পর্শ করতে পারছে? রকেট বিমান গিয়ে সেই আসমান ধরতে পারছে? পারে না। আল্লাহ পাক বলেন রাফা'a সামকাহা ফাসাওয়াহা, কত উঁচু আমি এই আসমানকে করেছি, ফাসাওয়াহা, এবং এটাকে সুবিন্যস্ত করেছি, উশৃঙ্খল নয়। সুশৃঙ্খল করছেন কে? আল্লাহ। তারপরে বলতেছেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এই আসমানের রজনীকে আমি অন্ধকারচ্ছন্ন বানিয়েছি, আবার সকালকে আমি সূর্যের মাধ্যমে আলোকিত বানিয়েছি। আলো দিয়ে কি করলাম? পরিষ্কার করে দিলাম সূর্যের মাধ্যমে। এই আসমানের সকালকে আমি সূর্যের মাধ্যমে আলোকিত করলাম। সূর্য না থাকলে কি হয়ে যাবে? রাত হয়ে যাবে। আল্লাহ বলেন এই রাতটা বানালো কে? আল্লাহ। এই দিবসটা বানালো কে? এই রাত দিন দুনিয়ার কেউ বানাতে পারবে? বলে হুজুর আমরা বানাতে পারবো। চারদিক দিয়ে একেবারে বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দেবো, রাত হয়ে যাবে। আছে না নাই? তো আপনি সাময়িকভাবে একটা কক্ষ অথবা একটা স্থানকে আপনি অন্ধকার বানাতে পারবেন, পূর্ণ পৃথিবীকে সম্ভব হবে? সম্ভব হবে না। দেখেন সূর্য কোথায় জ্বলতেছে? মসজিদের ভিতরে কত সুন্দর আলো, কি লাইটের ফোকাস আসতেছে? এমন ভাবে আল্লাহ পাক সূর্যের আলোকে ছড়িয়ে দিলেন যে মানুষের ক্ষতিও হচ্ছে না, মানুষের চোখের মধ্যেও পড়তেছে না, মানুষের কষ্ট হচ্ছে না। সুবহানাল্লাহ। আমরা যখন রাতের বেলা ফজরের সময় উঠি তখন সামনে লাইট আসলে বিরক্ত লাগে, আছে না নাই? চোখের মধ্যে পড়তেছে, খারাপ লাগে। কিন্তু এই যে আল্লাহ পাক চন্দ্র দিলেন, এই চন্দ্রের সামনে গেলে রাতের বেলা খারাপ লাগবে? এমন সুন্দর আলো আল্লাহ পাক দিলেন। এই সূর্য কত তাপ দিয়ে আমাদেরকে দিচ্ছে, আলো দিচ্ছে। এই সূর্যের আলোতে আমাদের কোনো চোখের সমস্যা হচ্ছে, এমন জায়গায় সেট আপ করছেন যে মানুষ তাকাইতেও হয় না। সুবহানাল্লাহ। আলোটা এমন ভাবে ছড়িয়ে দিলেন মানুষের কোনো কষ্টও হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা,
এই আসমানের রজনীকে আমি অন্ধকার দিয়ে অন্ধকারচ্ছন্ন করলাম, ওয়া আখরাজা দুহাহা, এবং তার দিবসকে আমি আলো দিয়ে আলোকিত করলাম, সুসজ্জিত করলাম। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আল্লাহ বলেন আসমানের কাজ শেষ, এবার জমিনের দিকে তাকাও। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আসমানের পরে জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তৃত করলাম। সুবহানাল্লাহ। এই বিস্তৃত করলেন কে? আল্লাহ। কেমন বিস্তৃত করলেন? ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, বিস্তৃত করার কারণ আছে। এই জমিনকে আল্লাহ পাক সমতল করলেন, বিস্তৃত করে দিলেন। কেন? যেন এর থেকে মিষ্টি পানি এবং এর থেকে সুস্বাদু আল্লাহ পাক বের করতে পারে। সুবহানাল্লাহ। এই যে মিষ্টি পানি আল্লাহ পাক জমিন থেকে বের করতেছেন, এই জমিনের মধ্যে আমাদের জন্য খাবারের মতো উপযোগী পানি রেখে দিলেন। এই জমিনকে সমতল করে আল্লাহ পাক এর মধ্যে শক্তি দিলেন, উর্বর ক্ষমতা দিলেন, এর থেকে বৃক্ষ উঠছে, ফল আসছে, আমরা ফল খাচ্ছি। সুবহানাল্লাহ। এই মাটির মধ্যে কোনো ক্ষমতা যদি আছে, এটা কি আমরা শক্তি আছে? আছে না নাই? আমরা দেখি কোন ব্যক্তির ক্ষমতা আছে মাটির ক্ষমতা বের করার জন্য? নাই। কিন্তু আল্লাহ পাক এই ক্ষমতা মাটির সাথে মিশিয়ে লুকায়িত করে রাখলেন, যেই বিছিয়ে পড়বে সাথে সাথে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলেন আবার জমিনের দিকে তাকাও। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আসমানের পরে জমিনের দিকে তাকাও। এই জমিনটাকে সমতল করলেন কে? বিস্তৃত করলেন কে? ওয়া আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এই জমিন থেকে আমি আল্লাহ পাক সুমিষ্ট পানি তোমাদের জন্য রাখলাম। ওয়া মারআহা, তারপরে এই জমিন থেকে তোমাদের জন্য উদ্ভিদ রাখলাম। এই জমিন থেকে শস্যাদি জন্মায়, এর থেকে তোমরা ভক্ষণ করো। এই জমিন থেকে তোমরা মিষ্টি পানি বের করো তোমাদের খাবারের জন্য। এই মাটিতে কিছু নাই, কিন্তু এই মাটির ভিতরে আমাদের সবকিছু রেখে দিলেন। আল্লাহ বলেন জমিনের দিকে তাকাও। ওয়াল জিবালা আরসাহা, আল্লাহ বলেন আমি জমিনকে সমতল করে দিলাম, বিস্তৃত করলাম। সমতল করার পরে, বিস্তৃত করে দেওয়ার পরে এই জমিনের মধ্যে আমি পানি রাখলাম, এই জমিনের মাঝে আমি উদ্ভিদ রাখলাম। পানি খাইবা, উদ্ভিদ খাইবা। জমিন যদি স্থির থাকে, জমিন যদি স্থির থাকে, যদি জমিন নড়াচড়া করে, লাফালাফি করে, বাঁকা হয়ে যায়, উল্টে যায়, তাহলে পানিও খাওয়া যাবে না, উদ্ভিদও খাওয়া যাবে। আল্লাহ বলেন এই জন্য জমিনটা যেন সব সময় একরকম থাকে, জমিনটা যেন একেবারে নড়াচড়া মুক্ত হয়, জমিনটা যেন স্থির হয়ে যায়। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবালা আরসাহা, আমি আল্লাহ পাহাড়গুলোকে একেবারে মজবুত শিকল বানিয়ে, মজবুত পেরাক বানায় আমি আল্লাহ পাক পৃথিবীর প্রান্তে প্রান্তে পাহাড়গুলোকে আমি আল্লাহ বসিয়ে দিলাম। পাহাড়গুলোকে বসিয়ে দিলাম, আর জমিন নড়াচড়া করবে না। আমাদের জমিন নড়াচড়া করে। আল্লাহ বলেন এই যে পাহাড়গুলো আমি বসালাম, দুনিয়ার কোন মানুষ পাহাড় বানায় নাই, বানাইছেন কে? আওয়াজ করে বলতে হবে, বানাইছে কে? আল্লাহ বলেন পাহাড়গুলো আমি বানালাম জমিনে যেন তোমরা বসবাস করতে পারো। এই জমিনের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলো বসিয়ে দিলাম যেন জমিন নড়াচড়া না করে, জমিন থেকে যেন পানি বের করতে পারো, জমিন থেকে যেন উদ্ভিদ জন্ম হয়, সেখান থেকে যেন তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়গুলোকে জমিনের প্রান্তে প্রান্তে বসিয়ে দিয়েছি। দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা আছে পৃথিবীটাকে নাড়বে, একটু নড়াচড়া দিবে? পারবে? আল্লাহ বলেন পাহাড় বানাইলাম, এই পাহাড় দিয়ে জমিনের স্থিরতা দান করলাম, জমিন স্থির হয়ে গেল। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই নাড়ানো। আমি আল্লাহ যদি চাই মুহূর্তের মধ্যে লড়াইতে পারে কি পারে না? ভূমিকম্পের মাধ্যমে 7 সেকেন্ড 13 সেকেন্ডের মাধ্যমে অহংকারী প্রাসাদগুলোকে জমিনের সাথে মিশিয়ে দিতে পারেন কে? অনেকে অহংকার করতে করতে এক পর্যায়ে এমন চলে যায় বিশাল বড় বড় টাওয়ার বানায়, রাজপ্রাসাদ বানাইতেছে। অহংকারের জন্য তার সামনে দাঁড়ানো যায় না, আল্লাহর কোন বিধানকে পাত্তাই দেয় না, ইসলামকে গালমন্দ করে, নবীকে গালমন্দ করে, আল্লাহকে গালমন্দ করে। আল্লাহ বলেন এই অহংকারী প্রাসাদগুলো গড়ে ওঠে, এই প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। যেই জমিনটাকে পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই নাড়ানোর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে মুহূর্তের মধ্যে নাড়িয়ে এই অহংকারী প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, ঠিক না? এজন্য পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করলেন, জমিনটাকে স্থির করার জন্য স্থাপন করে দিলেন।
কিন্তু দুনিয়ার কোন ব্যক্তির ক্ষমতা না থাকলেও এই জমিন নাড়তে পারে কে? আল্লাহ চাইলে এই মুহূর্তের মধ্যে পূর্ণ পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। এজন্য আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সর্বশেষ এমন একটা ভূমিকম্প দিবে, জিলজালাহা, জমিন এমন ভাবে কম্পন হতে থাকবে, পাহাড়গুলো শুধু ভেঙেই যাবে না, পাহাড়গুলো তুলার ন্যায় আকাশের মধ্যে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোন সিঙ্গার ঝংকার আওয়াজ নয়, সাধারণ কোনো ভূমিকম্প নয়, সাধারণ কোনো ঝাঁকুনি নয়। এই হাজার হাজার টন ওজনের এই পাহাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে তুলার ন্যায় আকাশে উঠতে থাকে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ বলেন তাআল্লাকুম ওয়ালি আনআমিকুম, আসমানকে যে আমি সুসজ্জিত করলাম, বিস্তৃত করলাম, আমি আল্লাহ পাক জমিনটাকে আমি সমতল করে দিলাম, স্থির করে দিলাম, জমিন থেকে পানি বার করলাম, জমিন থেকে উদ্ভিদ বের করলাম, এই সব হলো তোমাদের জন্য এবং তোমাদের চতুষ্পদ যন্ত্রের ভোগের জন্য। সুবহানাল্লাহ। এই আসমান আমাদেরকে সূর্য দিয়ে আলো দিচ্ছে, এই আসমান থেকে চন্দ্রের মাধ্যমে আমাদের ফলমূলের মাঝে কালার দিলেন। এই যে আসমান থেকে আমরা যে উপকৃত হলাম, বৃষ্টির মাধ্যমে আমাদের জমিনের উর্বর ক্ষমতা বেড়ে যায়, আমাদের রিজিক বেড়ে যায়, এই সব কিছু আল্লাহ পাক আসমানকে উপরে রাখলেন, জমিনকে নিচে রাখলেন। কার জন্য? আওয়াজ করে বলতে হবে, কার জন্য? শুধুমাত্র মানুষ আর মানুষ যেই প্রাণীর মাধ্যমে উপকৃত হবে এই প্রাণীর জন্য। আমরা যদি জমিনে যদি ঘাস না জন্মায়, গরু কি খাবে? ছাগল কি খাবে? ঠিক না? এর জন্য এবং তোমাদের যে পশুগুলো আছে এই পশুগুলোর ভোগের জন্য আমি এই আসমান জমিনের সব সুযোগ তোমাদের জন্য দিলাম। এজন্য আল্লাহর দেওয়া এই সব কিছু পেয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে? সবচেয়ে অকৃতজ্ঞ ওই ব্যক্তি তো যে এত কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যায়। আল্লাহকে ভুলে যাওয়ার কোনো অপশন নাই। আল্লাহ বলেন মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইযা জাআতুত তাম্মাতুল কুবরা। দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গেল। আল্লাহ বলেন যখন সংকটময় মহা সংকট দিবস এসে যাবে, ওই সংকটের দিবসটা আসলেই বান্দা বুঝতে পারবে যে আমি আল্লাহ কেমন। আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে অপমান করা, আল্লাহকে অমান্য করার ফল কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যেদিন সংকট মহা সংকটময় দিবসটা আসবে তখনই বুঝবে যে এই দিবসে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, একটা নেকের জন্য জাহান্নামে চলে যায়। আব্দুল করিম এসে বলবে রব্বুল আলামিন আমি একটা নেকের জন্য জাহান্নামে চলে যাই, ফেরেশতারা আমাকে জাহান্নামে নেওয়ার জন্য টানাটানি করছে, আমাকে একটু সুযোগ দেন। দুনিয়ার জমিনে আমার একটা ভাই ছিল, দুনিয়ার সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবেসেছে। আমার মা ছিল, দুনিয়ার সবার চাইতে আমাকে বেশি ভালোবেসেছে। আমার বাবা সব ত্যাগ করেছে, আমার আশা পূরণ করেছে। আমার স্ত্রী আমাকে দুনিয়ার সবার চাইতে ভালোবাসতো। আমার সন্তান আমার কাছে আমাকে সবচাইতে বেশি ভালোবাসতো। আমার বিশ্বাস তাদের কাছে গেলে একটা নেক পাওয়া যাবে। একটা নেক কেন, আমি যদি শত নেকও চাই তারা দিয়ে দিবে। তারা কি করবে? দিয়ে দিবে। আল্লাহ বলবে দিবে না। আল্লাহ বলবে কি? দেবে না। যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, চাই তোমার স্ত্রী হোক, চাই তোমার সন্তান হোক, চাই তোমার ছেলে হোক, চাই তোমার মেয়ে হোক, চাই তোমার স্ত্রী হোক, চাই তোমার পিতামাতা হোক, কেউ তোমাকে এসে আজকে তোমাকে উপকার করবে না, একটা নেক দিবে না। শুধু একটা নেক কেন, তোমাকে দেখে পালাবে। তোমাকে দেখে কি করবে? চেহারাটা ভালো করে দেখতে পারবে না। সে বলবেন না না, আপনি জানেন না আমার মা আমাকে কত ভালোবাসতো, আপনি জানেন না স্ত্রী আমাকে কত ভালোবাসতো, আপনি জানেন না আমার মেয়ে আমাকে কত ভালোবাসতো, আমার ছেলে আমাকে কত ভালোবাসতো, আমার ভাই আমাকে কত ভালোবাসতো, আমার বোন আমাকে কত ভালোবাসতো। আপনার জানা নাই। আপনি একটু সুযোগ দেন, আমি তাদের কাছে যাই। আল্লাহ বলেন পাবা না, ঠিক আছে যাও। আখিরাতে তোমাকে একটা সুযোগ দিলাম, এমন সুযোগ যেটা কোনো কাজেরই না। ঠিক কিনা? কোনো কাজ হবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দুনিয়ার কেউ না। স্ত্রী বলবে তোমাকে চিনি না, মা বলবে, বাবা বলবে তোমাকে চিনি না, ভাইয়েরা বলবে তোমাকে চিনি না, বন্ধুরা বলবে তোমাকে চিনি না। অপরিচিত ব্যক্তি হিসাবে পরিচয় দিবে, কেউ চিনবে না, কেউ সবাই অস্বীকার করবে। তখন বুঝবে যে আমি যা ধারণা করেছিলাম তা নয়। একটা নেকার কারণে ওই ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে। কষ্টের বিষয় আছে না নাই?
আল্লাহ বলেন কষ্টের বিষয় আছে। দুনিয়ার জমিনে নামাজের কথা বলেছে, নামাজ পড়ে। হজ করার জন্য বলেছে, হজ করে নাই। রোজা রাখার জন্য বলেছে, রোজা রাখে নাই। যাকাত দেওয়ার জন্য বলেছে, যাকাত দেয় নাই। আল্লাহ বলেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এই মহান সংকট দিবসটা যখন আসবে, এই মহান সংকটময় দিবসে সে বুঝবে কে আপন আর কে পর। দুনিয়ার কাজ কোনটা ভালো করলাম আর কোনটা মনে করলাম, আল্লাহ বলেন এই সব কিছু তার স্মরণ হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, দুনিয়াতে যা কিছু করেছে সব কিছু তার মনে আসবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ স্মরণ করবে মা সাআ, দুনিয়াতে কি করেছে, যা করেছে সব স্মরণে এসে যাবে। তখন স্মরণে আসবে। যখন সংকটময় অবস্থায় পড়ে যায়, তখন দুনিয়ার কি করেছে সব মনে আসবে। যখন কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় পড়ে যায়, তখন পাওনাদারদের কথা মনে আসে যে অমুকের কাছ থেকে আমি এত টাকা পাই, অমুকের কাছ থেকে এত টাকা পাই, যদি তাদের কাছ থেকে পাওনাটা পাইতাম তাহলে আমার এই বিপদ থাকতো না। বিপদে পড়ে গেলেই পাওনাদারদের কথা মনে হয়, আছে না নাই? আল্লাহ বলেন এই সংকটময় অবস্থায় যখন কেউ কারো আপন হবে না, একটা নেকের জন্য যখন সংকট হয়ে যাবে, বান্দাটা দুনিয়ার জমিনে কয়টা নেক করেছে, কয়টা গুনাহ করেছে সব তার মনে পড়ে যাবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যা করেছে সব তার মনে পড়ে, সব মনে করছে। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, সব জান্নাতি আর জাহান্নামীদেরকে একত্রিত করবেন। যারা জান্নাতি হবে তাদের একটা আক্ষেপ থাকবে, যদি জাহান্নাম দেখতে পারতাম। যারা জাহান্নামী তারা জাহান্নাম দেখতে চাইবে না। জান্নাতি জাহান্নামী সবাইকে আল্লাহ পাক একত্রিত করে জাহান্নামকে উন্মুক্ত করে দিবেন, জাহান্নামকে প্রকাশ করে দিবেন। জাহান্নামীরা দেখার সাথে সাথে তাদের চেহারার মধ্যে ভয়ের চিহ্ন বেশি, ভীত চিহ্ন অবস্থায় চেহারায় দাঁড়িয়ে থাকবে আর ভয় লাগতে থাকবে, চুরাচুরি করতে থাকবে। হায় রে, এটাই হলো আমাদের ঠিকানা, এটাই হলো আমাদের বাসস্থান, এটাই হলো আমাদের থাকার স্থান। আর জান্নাতীরা সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই রবের প্রশংসা করে তারা বলবে যে আল্লাহর অনুগ্রহে আজকে আমরা ঈমান গ্রহণ করে ইবাদত বন্দেগী করার ফলেই ঈমান আর ইবাদতের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারায় থাকবে হাসি, আর জাহান্নামীদের চেহারা ওয়াবুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। সেদিন যখন তারা জাহান্নামের দিকে তাকাবে, তাদের চেহারা ধূলিমাক্ত অবস্থায় হয়ে যাবে, তাদের চেহারায় কালিমা লেপন থাকবে, তাদের চেহারার মধ্যে এমন ভীতি চিহ্ন দেখা যাবে, মানুষ তাদের চেহারা দেখে দেখেই চিনে ফেলবে যে এই ব্যক্তিটা জাহান্নামী। উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা, তারাই হলো পাপী, তারা হলো গুনাহগার, তারাই হলো জাহান্নামী। চেহারা দেখেই সবাই চিনে ফেলবে। সেদিন নাই কোনো সাহায্যকারী, নাই কোনো উপকার করনেওয়ালা ব্যক্তি। কেউ যখন জেলখানায় চলে যায়, শুধু আপনজনদের খোঁজে থাকে, কখন আমাদের মুক্তিপণ দিবে, কখন আমাদেরকে জেলখানা থেকে ছাড়িয়ে নেবে। আছে না নাই? যারা জেলখানায় গেছে তারাই না জানে, যারা যায় না তারা কি বুঝবে। কখন আমাদেরকে আপনজনরা একটু সহযোগিতা করবে, আমাদের খোঁজ নিবে, একজন ভালো উকিল ব্যবস্থা করবে, সে এই আক্ষেপ নিয়ে থাকে। আর আল্লাহর দরবারে চোখের পানি তো শেষে নাই, ঠিক না? দেখেন কয়েকটা বছর মাত্র জেলখানায় থাকবে আর শুধু আপনজনদের সাহায্যের অপেক্ষায় আছে। আর হাসরের ময়দানে এই বিভীষিকাময়, এই সংকটময় দিবসে কারো কাছ থেকে বিন্দু পরিমাণ সাহায্য পাবে। এজন্য ভাই বাপজান সবাইকে বলি, এখনো পর্যন্ত আমাদের সময় আছে, আমরা গুনাহমুক্ত জিন্দেগি করে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার, ঠিক না? মরে গেলে আর সুযোগ নাই, কেউ আপন হবে না, সব ছেড়ে চলে যেতে হবে। যে দুনিয়ার পেছনে আমরা আছি, এই দুনিয়া কিছুই হবে না। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, এই জাহান্নামে থাকবে কারা? ফাআম্মা মান তাগা, যে নাকি সীমালঙ্ঘনকারী হবে। আল্লাহ বলে নামাজ পড়তে, সে বলে নামাজ পড়বো না। আল্লাহ বলে রোজা রাখো, রাখবো না। আল্লাহ যা বলছে তা করবে না, যা নিষেধ করেছে তার জন্য দৌড়ায়, আছে না নাই? আল্লাহ বলেন এমন ব্যক্তি যে হবে জাহান্নামে থাকবে সে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কেন সে সীমালঙ্ঘন করেছে জানো? শুধুমাত্র এই দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা।
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্যই সে আল্লাহর নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। এই দুইটা কারণেই সে কি করবে? এই জাহান্নামে থাকবে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এটাই হলো জাহান্নামীদের জন্য ঠিকানা। জাহান্নামীদের ঠিকানা কি? এই জাহান্নাম। যে জাহান্নাম উন্মুক্ত করে সবাইকে দেখিয়ে দেওয়া হবে, জাহান্নাম দেখেই জাহান্নামীরা থমকে দাঁড়াবে, পিছন ফিরে চলে যাবে, চিল্লাচিল্লি আরম্ভ করবে, চুরাচুরি আরম্ভ করবে। এই জাহান্নামই তো আমাদের ঠিকানা হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর জান্নাতি যারা হবে তারা আল্লাহর সামনে, তার রবের সামনে দাঁড়ানোর ভয়ে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে সে নিজের মনের কামবাসনা যা আছে, যা চাইছে তা করে নাই, আল্লাহর পক্ষে ছিল আল্লাহর বিপক্ষে যায় নাই, মন চাইছে গুনাহ করি করে নাই। কার ভয়ে? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে সে কোনো গুনাহ করে নাই, নিজের প্রভৃতিকে প্রাধান্য দেয় নাই। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, নিজের মন গড়া কিছু করে নাই, মন চাইছে করে নাই। আমাদের মন চাইছে এটা গুনাহ করবো, করে লিখেছে, কিন্তু এই মনের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে না, এটা গুনাহের কাজ, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, পারবো এই জবাব দিতে? এই ভয় আমাদেরকে রাখতে হবে, আমি গুনাহ করছি, আল্লাহ তো আমাকে দেখছে, এই গুনাহের জন্যই আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই আল্লাহর সামনে দাঁড়াইলে বাঁচার কোনো সুযোগ, ইজা উকিশা উযিবা, নবী বলেন যার হিসাব হবে নিঃসন্দেহে জাহান্নামে। এই জন্য হিসাবের কাজ করে আমরা দাঁড়াতে চাই না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলুন আমিন। আল্লাহ বলেন যে ভয় করবে, গুনাহমুক্ত জিন্দেগি করবে, তার জন্য হলো জান্নাত হবে তার ঠিকানা। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবীকে বলতেছেন নবী তারা তো এত অবাধ্য হয়েছে, সব কিছু বলার পরও তারা অস্বীকার করে শেষ পর্যন্ত আপনাকে এসে বলতেছে কিয়ামত কি জিনিস, কিয়ামত কখন সংঘটিত হবে বলেন। নবী বলতেছে কিয়ামত কবে হবে? মান মাসউলু আনহা বিআলা মিনাস সাইল, তোমরা যেমন জানো না আমিও তেমন কি জানি না। নবী বললে কবে কিয়ামত আসবে এটা আমার জানা নাই। তো তারা বলে ফীমা আনতা মিন যিকরাহা, যদি আপনার জানাই না থাকে তাহলে কিয়ামত সম্পর্কে বলেন কেন? বলবেন না, নাউজুবিল্লাহ পড়েন। নবীকে দাতাইতে আরম্ভ করছে, কিয়ামত সম্পর্কে বলবেন কেন? জানেন না, বলবেন না। ইলা রাব্বিকা মুনতাহাহা, নবী বলছেন যে এটা সম্পর্কে জানে কে? আল্লাহ। তো তারাও বলতেছে ইলা রাব্বিকা মুনতাহাহা, আপনার রবই তো এটা জানে, রবের ব্যাপার, রব এসে বলবে, আপনি কেন বলবেন? আপনি যদি বলেন না কবে হবে, আপনি কিয়ামত সম্পর্কে আলোচনা করবেন না। এমন ব্যক্তি আছে না নাই? যে আপনি এই আলোচনা করেন না, এই আলোচনা করেন, এটা করেন, এটা করেন, দুনিয়া নিয়ে নাই, রাজনীতি নিয়ে নাই, কবর নিয়ে আলোচনা করেন, আছে না নাই? মানে এই এমন ব্যক্তিদের, এগুলা হলো ওই যুগের নবীর সাথে যারা বেয়াদবি করছে, ওই সমস্ত লোকদের সাথে সম্পৃক্ত ওই ব্যক্তিদের, যারা এখনো পর্যন্ত এই জামানায় এসে আলেমদেরকে বলে আপনি এই বিষয়ে আলোচনা করেন, ওইটা করেন না, আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এই ব্যক্তি থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমরা যেন এমন ব্যক্তি না হই, আল্লাহ আমাদেরকে বাঁচান, বলুন আমিন। ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা আপনার রবই জানে, আপনার রবের বিষয়, আপনি কেন আলোচনা করবেন? বাদ দেন, নবীকে বলতেছে। আল্লাহ পাক নবীকে বললেন ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি সতর্ককারী, সতর্ক করেন যারা এই কিয়ামতকে ভয় করে, তারা মেনে নিবে, আপনার কথার উপর চলবে, ঠিক কিনা? এজন্য আপনার কাজ আপনি সতর্ককরণ করে যেতে হবে। এবার নবী বলছেন যে তারা যদি কিয়ামতের কথা বলতেছে, আপনি কেন আলোচনা করেন, আপনি করবেন না, এটা আল্লাহ কি বলছেন? আপনার কাজ হলো বলে যাওয়া, যারা কিয়ামতকে ভয় করে তারা মানবে, যারা ভয় করে না তারা মানবে না। কিন্তু নবীকে বলেন নাই যে আপনি এটা বাদ দিয়ে দেন। এজন্য এমন ব্যক্তি থাকবে, আল্লাহ পাক এমন ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, যেদিন তারা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, তখন তাদের এই বিভীষিকাময়, এই সংকটময় দিবসে তাদের জিন্দেগির যত হায়াত আছে সব হায়াতটা এমন মনে হবে যেন এক সন্ধ্যা এক সকালও পর্যন্ত হয় নাই, এক সকাল এক সন্ধ্যা পরিমাণ যেন সে হায়াত পায় নাই, এতটুকু মনে হবে। হাসরের ময়দানটা এত লং হবে, মনে হবে যে দুনিয়ার জমিনে তারা এক সন্ধ্যা অথবা এক সকাল বসবাস করে নাই। কত বড় জগৎ হবে, দুনিয়ার 500 বছরের সমান হবে আখিরাতের একদিন। সুবহানাল্লাহ পড়ুন। এবার বুঝেন কত দিবস আল্লাহ পাক যুগ যুগ ধরে জাহান্নামীরা জাহান্নামে পড়ে থাকে। আমরা যা জানলাম সূরা নাজিয়া থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী এবং জান্নাতীদের অবস্থান আমাদেরকে জানালেন। এজন্য আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? সবাই জান্নাতি হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।